আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের আজকে বাচ্চা নামাইতে গিয়ে দেখতেছি যে তিনটা বাচ্চার বদ হজম হয়েছে। মানে তিনটা বাচ্চা আমরা ধরতে পারছিলাম, দেখতেছি যে তিনটা বাচ্চার বদ হজম হয়েছে, যার কারণে আমরা প্রাথমিকভাবে বাচ্চাকে আদা বেটে একদম আপনার ফিনিশ করে বাচ্চাকে খাওয়াই দিতেছি। এটা দিলে আলহামদুলিল্লাহ বাচ্চা সুস্থ হয়ে যাওয়ার কথা। তারপর আমরা দেখি, আরও দেখতে হবে, যদি অনেকগুলো হয় তাহলে আমাদের ওষুধের অর্ডার দেওয়া লাগবে, আজকে ওষুধ নিয়ে আসা লাগবে। আপাতত এই তিনটাকে আমরা খাওয়াইয়া দিতেছি। আপনার আদাটা খাওয়াইলে আদা বা আজাউন হস আছে, এইগুলো মিক্স করে দিলে বাচ্চার বদ হজমটা ঠিক হয়ে যাবে। কিন্তু আমাদের এখানে জাউন হসটা এখন ইনস্ট্যান্টলি নাই, যার কারণে আমরা বাচ্চাকে আদাই খাওয়াইতেছি। তিনটা বাচ্চাই আমরা ধরতে পারছিলাম, মানে তিনটাই হচ্ছে সামনে পড়ছিল আর কি, যার কারণে তিনটাই দেখতেছি যে এই অবস্থা। তারপরে এখন বাচ্চাগুলোকে আমরা পানিতে নামাই দিছি। বাচ্চাগুলোকে এখনই আমরা আবার তুলে ফেলবো, তুলে আলাদা আলাদা করব যে কোনগুলার প্রবলেম হয়েছে। যদি আমরা দেখি যে না বেশি প্রবলেম হয়েছে, তাহলে আদা প্রত্যেকটাকে প্রাথমিকভাবে আদা খাওয়াই দেব। আর হচ্ছে ওষুধের অর্ডার দেওয়া লাগবে, কারণ ওষুধ খাওয়ানো লাগবে, না হলে বাচ্চা সব মারা যাওয়ার চান্স আছে। কারণ বদ হজমটা খুবই মারাত্মক একটা অসুখ। কিন্তু এটা হয় যাদের ফার্ম আছে তাদের এটার অভিজ্ঞতা আছে, এইগুলো হয়ই। কারণ বাচ্চা আপনার শক্ত কোনো জিনিস খাইলে বা খাওয়াতে কোনো হইলে, ত্রুটিপূর্ণ হইলে বদ হজমটা হয়। আমরা সবগুলো বাচ্চাকে আবার ফার্মের ভিতরে তুলছি, দেখতেছি অনেকগুলারই আপনার হয়েছে, বদ হজম হয়েছে। যে আমরা হচ্ছে যেগুলা অসুস্থ বাচ্চা এইগুলাকে সাইড করতেছি, সুস্থ বাচ্চাগুলোকেও সাইড করতেছি। দেখবো যে কতগুলো বাচ্চা এইরকম বদ হজম হয়েছে, তাহলে ওইভাবে আমরা ওষুধ নিয়ে আসবো। ওই সাইডেও আমাদের কিছু বাচ্চা আছে, ছোটো বাচ্চাগুলা, ওইগুলোকে আলাদা করে রাখছি। সবগুলোকে আমরা এখন এক জায়গায় করে দেব। এক জায়গায় করে আপনার যেগুলোর বদ হজম হয়েছে ওইগুলো হচ্ছে আপনার পশ্চিম সাইডে রাখবো, আর যেগুলো ভালো এটা হচ্ছে পূর্ব সাইডে রাখবো। সবগুলো বাচ্চাকে আমরা একসাথে করতেছি, দেখি কতগুলো বাচ্চার বদ হজম হয়েছে। আর এটা স্বাভাবিক, যাদের ফার্ম আছে বা যাদের বেশি হাঁস আছে বা যারা এই যে এইভাবে খাবার বানায়া খাওয়ায়, তাদের এই প্রবলেমটা সচরাচর হবেই, এটা স্বাভাবিক। আর এটার ওষুধও আছে, আপনার 2 দিন বা 1 দিন ওষুধটা খাওয়াইলেই আপনার এটা ঠিক হয়ে যাবে। আর তারপর আমরা প্রাথমিকভাবে আদা খাওয়াইতেছি বাচ্চাকে। বা আপনাদের যদি আপনার ওই সসটা থাকে, জাউন সসটা থাকে, ওইটা আপনারা খাওয়াইতে পারেন সাথে মিক্স করে, তাহলে কাজটা ভালো করবে আরও। আমাদের এখানে ইনস্ট্যান্টলি ওই জাউন সসটা নাই, যার কারণে আমরা আদাটাই খাওয়াইতেছি বাচ্চাকে। আদাটা খাওয়াইলে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাওয়ার কথা। তারপরেও যদি বেশি বাচ্চা হয় তাহলে আমরা ওষুধ আনবো আজকে ওষুধ নিয়ে এসে আমরা রাত্রে ওষুধ খাওয়াই দিব বাচ্চাকে। দেখবো সকালে আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চার ঠিক হয়ে গেছে। এখানে একটা বাচ্চা এমনিতেই অসুস্থ, মানে 3-4টার মতো আছে অসুস্থ, এগুলাকে আমরা আলাদা করে রাখছি। তার ভিতরে এইখানে একটা আছে, আর 3টার ভিতরে চলে আসছে, এগুলাকে আমরা আলাদা করব। এখন আমাদের বাছাই কাজ শুরু হয়ে যাবে যে কতগুলা এখানে অসুস্থ আছে। দেখেন এই সাইডে যেগুলো রাখতেছি এইগুলো হচ্ছে সুস্থ, কিন্তু আমরা যেটাতেই হাত দিচ্ছি ওইটাতেই দেখতেছি যে কম, যদিও আপনার দেখতেছি যে আপনার সামান্য পরিমাণও আছে, তারপরে আমরা আলাদা করতেছি। কারণ যেইগুলা এইরকম পেটে প্রবলেম হয়েছে বা হচ্ছে আপনার খাবারটা জমাট বেঁধে আছে, এগুলাকে আমরা প্রাথমিকভাবে আদা বেটে একদম ফিনিশ করে বাচ্চাকে খাওয়া দেবে। দেখেন এই যে অলরেডি এতগুলো বাচ্চার পেটে দেখতেছি যে আপনার খাবারটা জমা হয়ে আছে, আর এইগুলা হচ্ছে সীমিত পরিমাণ বাচ্চা দেখতেছি যে আপনার সুস্থ আছে। এইখানে আরও সবগুলাই ধরতে হবে, দেখা লাগবে যে আরও কতগুলো বাচ্চা আপনার অসুস্থ আছে, তাহলে ওই হিসাবে আমরা ওষুধের অর্ডার দিব। ওষুধের অর্ডার দিলে আজকে চলে আসবে আমাদের এইখানে, কারণ আমাদের সিরাজগঞ্জে মানুষ আছে, ওইখানে বললে আমাদের ওষুধটা দিয়ে দেবে। আমাদের এইখান থেকে নৌকা দিয়ে 2 ঘন্টার মতো যাওয়া লাগে শহরে, যাতে আমাদের এইখানে এখন যাওয়া পসিবল না। ওইখান থেকেই আপনার ওই ওষুধটা পাঠায়া দিতে
বলা লাগবে, একটু পরেই ফোন দিব, দেখি আগে কতগুলো অসুস্থ আছে, ওই হিসাবে আমরা ওষুধটা নিয়ে আসব। আর প্রাথমিকভাবে আমরা হচ্ছে বাচ্চাকে আপনার আদাটা খাওয়াবো। যাদের এই প্রবলেম হয় তারা ট্রাই করবেন আদা বেটে একদম ফিনিশ করে বাচ্চাকে আপনার ছোট ছোট বলের মতো বানায়া বাচ্চাকে দিবেন, আর হালকা করে পানি দিবেন যাতে বাচ্চা ওইগুলা একদম খেয়ে ফেলতে পারে। এই যে আমরা আদাটা একদম ফিনিশ করছি, কিন্তু যতগুলো বাচ্চা দেখতেছি আরও লাগবে মেবি, এইটুকু দিয়ে হবে না। আমি আরও একটু আদা বাটতে বলছি, এটুকা দিয়ে আমরা আপাতত খাওয়াবো, দেখি কতগুলো বাচ্চাকে খাওয়াইতে পারি। আমাদের মিনিমাম একটা আইডিয়া আছে যে যে পরিমাণ হচ্ছে 250+ বাচ্চার এরকম হয়েছে। দেখা যাক, এই প্রাথমিকভাবে চিকিৎসাটা নিয়ে দেখি কতটুকু উপকার হয়। আমাদের বাচ্চাগুলোকে খাওয়ানোর পরে আমরা যখন ওষুধ খাওয়াবো, এটা হচ্ছে এখন খাওয়াবো, রাত্রে ওষুধ খাওয়াবো, আর সকালে আপনাদেরকে আপডেট দেবো যে প্রাথমিকভাবে যেই চিকিৎসাটা আমরা দিলাম এটাতে কতটুকু কার্যকারী হয়েছে, এগুলো আপনাদেরকে আমি সকালে জানিয়ে দেব। আপনাদের যদি এরকম প্রবলেম হয়ে থাকে, দেখেন আমাদের অলরেডি 2টা বাচ্চা মারা গেছে। মারা যাওয়ার পরে আমরা বুঝতে পারছি বিষয়টা যে আপনার বাচ্চার খাবারটা জমে আছে, মানে একদম পাথরের মতো শক্ত হয়ে যায় এটা হইলে। আপনাদের যাদের এই প্রবলেমটা হয়, মানে ম্যাক্সিমাম ফার্মে এগুলো প্রবলেম হবেই, এগুলো প্রবলেম হইলে ভেঙে পড়া যাবে না, এগুলার সলভেরও আপনার আছে, সমাধান আছে, এটা সমাধান করতে পারবেন। আর আপনার ভেঙে পড়লে চলবে না। প্রাথমিকভাবে আপনারা আদার সাথে জাউন হস মিক্স করে খাওয়াইতে পারেন, এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা। তারপরে হচ্ছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা ওষুধ নিয়ে আসবেন। আমরা আপনার প্রাণী সম্পদে ফোন দিছিলাম, তারা একটা ওষুধের নাম বলছে, আমরা 2টা ওষুধ নিয়ে আসতেছি, 2টা ওষুধ নিয়ে আসতেছি। মানে আমাদের ভিডিও বানাইতে বানাইতে অলরেডি আমরা স্যারের সাথেও কথা বলছি, আমাদের একজন স্যারের সাথে কথা বলছে। আর আপনার ওই সিরাজগঞ্জে আমাদের একটা ছোটো ভাই আছে, তাকেও ফোন দিছিল, সে পাঠাইয়া দিবে। যাই হোক, আমাদের বাচ্চা অনেকগুলাই অসুস্থ আছে, যার কারণে আমাদের ওষুধ লাগবেই, এই জন্য আমরা ওষুধটা অর্ডার দিছি। আর প্রাথমিকভাবে এই চিকিৎসাটাই আমরা বাচ্চাকে দেব। দেখেন, আমরা কিছু বাচ্চাকে আপনার এটা দিয়েছি, তিন চারটা বাচ্চাকে এটা দিয়েছি, কিন্তু এখন অনেকগুলা দেখতেছি। আমরা আদাটা একদম ফিনিশ করে আপনার বাচ্চাকে এখন খাওয়াই দেবো। আর যেগুলো সুস্থ আছে, এই যে এই বাচ্চাগুলো সুস্থ আলাদা করছি, এগুলোকে আমরা পানির ভিতরে নামায় দিতেছি। আর এই দেখেন, এই যে আমাদের অসুস্থ, মানে যেগুলো বাচ্চার হচ্ছে খাদ্য আপনার পেটে খাদ্য আটকে গেছে, এইগুলাকে আমরা এই যে এইভাবে আদা খাওয়াইতেছি, মানে ছোট ছোট বলের মতো করে আদার ইটা বানায়া বাচ্চাকে দিয়ে পানি দিয়ে দিতেছি, যাতে ওইটা বাচ্চা খাইতে পারে। দেখেন কিভাবে খাওয়াইতে হয়, মানে অল্প একটু বলের মতো বানায়া বাচ্চার মুখের ভিতরে দিয়ে আর একটু পানি দিলে ওইটা বাচ্চা খেয়ে ফেলে। এটা দিলে আলহামদুলিল্লাহ কাজ হয়ে যাবে। তারপরে আমরা ওষুধের অর্ডারটা দিছি, এখন দেখি আমাদের ওষুধটা আসবে মেবি রাত্রে। এটা রাত্রে যদিও না খাওয়াই, তাহলে আমরা সকালে খাওয়াবো বাচ্চাকে। দেখি যদি এটাতে কাজ হয়ে যায় তাহলে আমরা বাচ্চাকে সকালে খাওয়াবো, আর যদি দেখি যে না হচ্ছে না, আমরা তাহলে রাত্রেই বাচ্চাকে আবার ওষুধটা খাওয়াবো। আলহামদুলিল্লাহ এটাতেই কাজ হয়ে যাওয়ার কথা। আপনাদের যদি এই ধরনের প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনারা যেইভাবে প্রাথমিক চিকিৎসা নিতে পারেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দেবো আমাদের বাচ্চার অবস্থা কেমন। আমরা কখনো কোনো কিছু গোপন রাখি না, যেটা করি আপনাদের সাথে সব কিছুই আমরা শেয়ার করি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।